আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে একটা কথা বলি, আপনারা যারা ট্রেডিং এ আছেন আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার চার্ট ট্রেডিং এর এক্সপেরিয়েন্স আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে। এবং এতটুকু নিশ্চয়তা দিলাম, আপনারা যারা এসএমসির উপরে এত দামি দামি কোর্স করেন, এই কোর্স এই ভিডিও দেখার পর আর আমার মনে হয় না যে এসএমসির ওইরকম কোনো কিছু শেখার প্রয়োজন আছে। ঠিক আছে, এতটুকু নিশ্চয়তা দিলাম। সো ভিডিও অনেক লং হবে, একটু স্কিপ করা যাবে না। আর কোথায় বুঝতে অসুবিধা হয় আমরা টেলিগ্রামে ইনবক্স করলে আমি ওইটা সলিউশন দেওয়ার ট্রাই করবো। সো চলেন শুরু করা যাক। সো ভিডিওটা একটু অ্যাডভান্স হইতে হবে। যদি আপনারা একবারে নতুন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি যেটা করবেন, এই হলো আমার চ্যানেল, এন্ড এই যে প্লে লিস্ট আছে না, এই প্লে লিস্টে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে অ্যাডভান্স ক্লাস, এই দুইটা ভিডিও দেখে নেবেন। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বুঝতে ইজি হবে, আর যারা আগে থেকে দেখছেন তাদের জন্য অনেক ভালো হবে। তো যেটা কথা সেটা হলো যে আজকে মার্কেট অফ, তো বসে আছি, ভাবলাম যে আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজি ভিডিও বানাই যেন আপনাদের একটু কাজে আসে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা সেটা হলো, নতুন হয়ে থাকলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এফএক্স প্রফিট মেকার ফ্রি, ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টের লিংক থাকবে, আপনারা জয়েন করে নিন। ওইখানে আমরা প্রতিদিন লাইভে ট্রেড করি। তো সর্বপ্রথম আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্মার্ট মানি কনসেপ্ট, যেটাতে আপনারা এসএমসি বলেন। আমি জানি না যে এই এসএমসির ফ্যান কেন এত মানুষ, এত পপুলার। তো এর থেকে অনেক সহজ সহজ কনসেপ্ট আছে। তো যেহেতু আপনারা বেশিরভাগ মানুষই এসএমসি নিয়ে ট্রেড করেন, এসএমসি সেকেন্ড ট্রেডিং এ আসছেন থেকে, তো অনেকে আবার আমাদের বলছেন এসএমসির উপরে ভিডিও দিতে। তো ভাবলাম যে আজকে এসএমসি আপনার একদম কি বলে শরবত করে গুলাই খাওয়াই ফেলামু। ঠিক আছে, তো চলেন শুরু করি আমরা, আজ এটা ইন্ট্রো গল্প বাদ। তো সর্বপ্রথম স্মার্ট মানি কনসেপ্টের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা বলেন বস, দস, আইডিএম, তারপরে কি অর্ডার ব্লক, এফবিজি, পিওআই ভেরিফিকেশন। ঠিক আছে, তো এখন আমার স্মার্ট মানি কনসেপ্ট একটু আলাদা। সেটা কি? এগুলো হলো ইনস্টিটিউশনাল শিক্ষা। প্রথম কথা, এগুলো একটু অন্যভাবে হয়। আমি স্মার্ট মানিতে যদিও খুব একটা ট্রেড করি না, আমার কনসেপ্ট আমি বেশিরভাগ ট্রেড এমএসএনআর দিয়ে করি। তো তারপর আমি আপনাদের যেভাবে বোঝাবো, আপনি যদি চার্টে গিয়ে এভাবে করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। শুনেন, ব্রেক অফ স্ট্রাকচার, যদি আমরা প্রথমে এই বস নিয়ে কথা বলতে যাই, তো মার্কেটে একটা ব্রেক অফ স্ট্রাকচার আসার জন্য সর্বপ্রথম তার দুইটা শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে, দুইটা শর্ত। এখন দুইটা শর্ত কি কি? একটা হলো বিএসএল, ঠিক আছে, বিএসএল, আর একটা হলো এসএসএল। এখন বিএসএল মিন্স বাই সাইড লিকুইডিটি, এসএসএল মিন্স সেল সাইড লিকুইডিটি। তো যতক্ষণ না পর্যন্ত মার্কেট বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি কালেক্ট না করবে, ততক্ষণ আপনার একটা ব্রেক অফ স্ট্রাকচার অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এই দুইটাই মূলত, দুইটা লিকুইডিটি হলে তারপরে এই একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়। এখন ব্রেক অফ মানে বিএসএল এবং এসএসএল আপনি বুঝবেন কিভাবে, তাই না? বুঝবেন কিভাবে? তো এইটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে এবং পুলব্যাক বুঝতে হবে। তো পুলব্যাক খুব জটিল একটা বিষয়। এই জটিল বিষয়ের জন্য আমি মূলত এসএমসি খুব একটা লাইক করি না। ঠিক আছে, এখন পুলব্যাক বোঝার জন্য আপনার ইনসাইড ক্যান্ডেল বুঝতে হয়। ইনসাইড ক্যান্ডেল কি? লাইক দিস, যে মার্কেট ধরেন এই যে গ্রিন ক্যান্ডেল এন্ড দেন গ্রিন ক্যান্ডেল। সো এখন এরপরে যদি মার্কেটে পুলব্যাক আসে তাহলে যেটা করতে হবে লাইক দিস, এই গ্রিনের পরে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে এই গ্রিনের যে লো আছে এই লোটাকে সুইপ করতে হবে, তাহলে সেটা পুলব্যাক হবে। লাইক দিস, ধরেন যে একটা রেড ক্যান্ডেল আসলো, এখন এই যে রেড ক্যান্ডেল আসলো, এই রেড ক্যান্ডেল যদি এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে নিতে না পারে তাহলে এটা আপনার জন্য পুলব্যাক হবে না, এটা ইনসাইড ক্যান্ডেল হয়ে যাবে। লাইক মার্কেট এই পর্যন্ত সিঙ্গেল মুভেই ছিল। বুঝতে পারলাম? তো লিকুইডিটি, সরি, পুলব্যাক তখনই আপনার জন্য ভ্যালিড লাইক দিস, যদি এই রেড ক্যান্ডেল এই আগের গ্রিন ক্যান্ডেলের লোটাকে নেয়, এখন আপনার জন্য এটা পুলব্যাক। ওকে, তাহলে এখন আপনি যেটা ভাবতে পারেন যে মার্কেট এইখান থেকে যে স্ট্রাকচার ক্রিয়েট করলো লাইক দিস, আপে গেল, পুলব্যাকে আসলো, দেন আবার আপে গেল। বুঝাইতে পারলাম? এটা হলো পুলব্যাক সিস্টেম। এখন আসেন, আপনার বস ক্রিয়েট হওয়ার জন্য যেটা প্রথম শর্ত সেটা হলো দুইটা, একটা বিএসএল একটা এসএসএল। এখন বিএসএল এসএসএল আপনি আইডেন্টিফিকেশন কি করবেন? এইভাবে লাইক দিস, এইখানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে। ওকে, অনেকেই তো আবার এইটারও বস বলে থাকেন, বা এইটারও বস বলে না, এটা জাস্ট এজ হায়ার হাই ক্রিয়েট করছে। এখন এই যে হায়ার হাই ক্রিয়েট করছে না, উপরের হাইটাকে ভাঙছে, দ্যাটস মিন
বাই সাইড লিকুইডিটি নিছে, বুঝতে পারলাম? এটারে আপনি বিএসএল বলবেন। এখন আবার যদি মার্কেট এইখানে আইসা পুলব্যাক দিয়ে আবার উপরেরটা ভাঙে, সেম, এইখানে আপনার মার্কেট কি নিল? বাই সাইড লিকুইডিটি নিল, ঠিক আছে? তাহলে এখনো কিন্তু সেল সাইড লিকুইডিটি নেয় নাই। তো এখন এইখানে বারবার একটা করে লিকুইডিটি হইতেছে, পুল ব্যাগে আসতেছে, বাই বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট করতেছে, পুল ব্যাগে আসতেছে, বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট করতেছে। লাইক আপনাদের জন্য যতবার হায়ার হাই ক্রিয়েট হচ্ছে বাই সাইড নিতেছে। তো আমি কি বলছি যে বস ক্রিয়েট হওয়ার জন্য দুইটা লিকুইডিটি নিতে হবে, ঠিক আছে, প্রথম শর্ত। তাহলে এইটারে যারা এতদিন বস মনে করতেন তারা ভাই ভুলে যান যে এটা বস না, ঠিক আছে? এটা হলো বাই সাইড লিকুইডিটি। এখন দুইটা লিকুইডিটি কখন মার্কেট নেবে সেই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি। সো দুইটা প্যারা নিয়েন না, আমি যেটা বুঝাইতেছি এটা চার্টে গিয়ে একদম প্রুফ সহকারে দিব। মানে একটা বস আগে কিভাবে একটা বস মানে একটা স্ট্রাকচার ক্রিয়েট না হইলে তো আপনি এসএমসি তে ট্রেড নিতে পারেন না, তাই না? এটা তো সিস্টেম। বস হবে, তারপরে অর্ডার ব্লক অথবা পিওআই অথবা বিজি এগুলা ধরে ট্রেড করেন। সো বসের কনসেপ্টটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন লাইক দিস, মার্কেট যতবার বাই সাইড লিকুইডিটি নেবে প্রত্যেকটা লো আপনার জন্য সেল সাইড লিকুইডিটি হবে। যদিও এটা ভুল জিনিস, এইটারে লিকুইডিটি বলে না। আমি বারবার বলি আপনারা অনেক বড় ফ্যান এসএমসির, এই জন্য এসএমসি বেস আমি ভিডিও বানাইতেছি, না হলে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই এই এসএমসি নিয়ে আপনাদের উপর ভিডিও বানা। ওই যে আমি একটা কথা বলছি না যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্টের প্রফিটেবল ট্রেড আপনি দেখবেন সব কনসেপ্টের একই পয়েন্ট অফ ইন্টারেস্ট বলেন আর একই জায়গা থেকে এই ট্রেডটা আসে। সো আপনি যেভাবে বোঝেন আমি সেভাবে বুঝাইতেছি। এই যে এগুলারে যে বাই সাইড সেল সাইড লিকুইডিটি বলে, এই লিকুইডিটি সেই লিকুইডিটি না, আমরা যে লিকুইডিটি বলতে বুঝি, ঠিক আছে? এটা আপনাদের বোঝানোর স্বার্থে আপনি বুঝতেছি। এখন আপনি যেই নামে মনে রাখতে পারেন, লাইক এটাতে অনেকে আবার হায়ার লো বলে। তো এখন আপনার জন্য যেটা কথা সেটা হলো মার্কেট যখন বাই সাইড লিকুইডিটি নিবে, তো যেই সুইং লো থেকে বাই সাইড লিকুইডিটি নেবে এই প্রত্যেকটা সেল সাইড সুইং লোটারে আপনি সেল সাইড হিসেবে রাখবেন লাইক দিস। এই পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন তাহলে মার্কেট এইখানে বারবার কি নিতেছে? বিএসএল করতেছে, মানে একদিকের লিকুইডিটি নিচ্ছে, দুই দিকের নিতেছে না। এখন যখন আসে আপনি দেখবেন যে ও সেল সাইডেরও লিকুইডিটি নিচ্ছে লাইক দিস। এখন আপনার কি হলো? স্টিল এই এরিয়াটুকু বোঝেন। এখন আপনার জন্য যেটা হইলো যে ও উপরে এইখানে বাই সাইড নিছে অ্যান্ড দেন সেল সাইড নিছে, ঠিক আছে? সো সেল সাইড নেওয়ার পর আপনার প্রথম দুইটা শর্ত ক্লিয়ার। এখন এই সেল সাইড এটাও নিতে পারে, এই নিচের যেটা আছে এটাও নিতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনার জাস্ট দেখতে হবে যে আমার দুইটা লিকুইডিটি নিল কিনা লাইক দিস। এই যে এইটা অলরেডি আপনার প্রথম শর্ত ডান। এখন এইটা এই নিচেরটাও নিতে পারে, কোনো সমস্যা নাই। এখন নেওয়ার পর, দুইটা নেওয়ার পর যদি দেখেন এই হাই ভাঙে, এই হাইটা ভাঙে, তাহলে এইটা হবে আপনার জন্য ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এইটা হবে আপনার জন্য ব্রেক অফ স্ট্রাকচার। আবার বুঝছেন যে টু সাইড লিকুইডিটি না নিয়ে কখনো স্ট্রাকচার ধরা যাবে না। যদি আপনি ধরেন তাহলে আপনি এসএমসি তে নাই, আপনি এসএমটি তে আছেন, মানে ওই যে যেটা আবার বলেন আপনারা স্মার্ট মানি ট্র্যাপ, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার এইভাবে ধরতে হবে, বুঝতে পারলাম? স্মার্ট মানির প্রথম প্রথম যে বিষয় বস, তো তখন জাস্ট অ্যাজ এ বস ক্রিয়েট হইলো, ঠিক আছে? এখন বসের সাথে চসটারও বুঝাই দেই, বিকজ অফ এটা ইজি। যখন বস ক্রিয়েট হয় তখন ওই বসের যেইখান থেকে মার্কেট টু লিকুইডিটি নিয়ে বস ক্রিয়েট করে তার লোটা যদি আরেকবার এসে মার্কেট ভাঙে, তো তখন সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল আপনার বস ক্রিয়েট করলো। এখন এরপরে যদি মার্কেট এই জায়গাতে আইসা এইটারে ভাঙ্গা ফেলে দেয়, তাহলে এখন আপনার এই যে এইখানে হইলো বস, আমি লিখা দেই বিওএস, এন্ড এই যে বস ক্রিয়েট হলো আর এইটা আপনার জন্য কি হলো? সিএইচ ও সিএইচ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, বুঝতে পারলাম? তাহলে বস সস দুইটাই ক্লিয়ার, ঠিক আছে? এটা উঠলো না কেন? সিএইচ ও সিএইচ, বস এবং সস ক্লিয়ার। এখন বস প্রথমে আসি কিভাবে ক্রিয়েট হলো, এই যে আমার এইখানে নিচে বিএসএল লাইক দিস, বিএসএল, এন্ড এইখানে এসে আমার নিছিল কি? এসএসএল, ওকে, এসএসএল। তাহলে আমি আরেকবার রিপিট করে দেই বস সস আপনি কিভাবে ড্র করবেন। এখন এইখানে কিছু জিনিস আছে আরো, যেটা হলো যে এক্সটার্নাল ইন্টারনালি অনেক কিছু হয়, সেটাও একটু বুঝতে হবে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, বস ক্রিয়েট হওয়ার জন্য টু সাইড লিকুইডিটি লাগবে লাইক দিস, বাই সাইড সেল সাইড, এরপরে বস ক্রিয়েট হবে। এখন এন্ট্রি পরে আগে বস সসের মানে ঝামেলাটা মাইনে নেন। এন্ট্রি কিভাবে নেবেন এটা আমি পরে দেখাইতেছি। তাহলে আপনার এই গেল বস,
এখন বস থেকে সস কখন হবে? যখন এগেইন মার্কেট নিচের যে বসের সুইং লো থাকে ওইটারও ভেঙে ফেলে, তখন সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। ওকে, বস সস কনসেপ্ট ডান। এখন আমি নিচের দিকে একটা দেখাই, শুধু উপরের দিকে দেখাইলে হয়তো আপনাদের প্রবলেম হইতে পারে। লাইক দিস, নিচের দিকে যখন আমাদের পুল ব্যাক দিবে, এই আমাদের জন্য কি হলো, মার্কেটে এসএসএল নিল। তো এইখানে জাস্ট কি একটা লিকুইডিটি হয়েছে, কয়টা হয়েছে? একটা। এখন একটা লিকুইডিটিতে তো আপনার কখনো বস হইতে পারে না, আপনার কি লাগবে? টু লিকুইডিটি লাগবে। এখন সেম জিনিস, আবার মার্কেটে একটাই নিল, তো তখন যেটা হয় যে এটা আপনার জন্য এসএসএল হইলো। ওকে, এসএসএল হইলো। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে এই যে এসএসএল বিএসএল বস সস কস এত কিছু ড্রয়িং এর প্যারা লাগে জন্য এই কনসেপ্টে আমি খুব একটা এইভাবে প্রায়োরিটি দেই না। এখন অনেকে মনে করেন যে ভাই আপনি জানেন না, এর পাওয়ার বোঝেন না। আরে ভাই, জানি না বলতে এত ইজি ভাইবেন না আমারে, বুঝছেন? এই বাংলাদেশের যারা এগুলা শিখায়, এগুলার প্রত্যেকটা জিনিস দেখা বোঝা শেষ। কি যে ঘোড়ার ডিম শিখায় না, ওগুলো আমরা জানি। ঠিক আছে, কি ঘোড়ার ডিম শিখায় ওগুলো আমরা জানি। আপনারা আমি বললাম না, ভিডিও কন্টিনিউ করেন। এই বস সস কস এই ঝামেলায় আপনার ঝামেলা থাকবে না, একদম ড্রয়িং ছাড়া ইজিলি ধরতে পারবেন কোথায় গিয়ে কি হয়েছে, একদম ইজি ওয়েতে। ঠিক আছে, তো যাই হোক, এসএসএল নিল। এরপরে যখন মার্কেট এসএসএল এর পর এইখানে আরেকটা কি নিছে, তাহলে এইখানে বাইয়ের ক্ষেত্রে যদি আপনার নিচের সুইং লো এসএসএল হয়, তাহলে সেলের ক্ষেত্রে নিচের সুইং হাই উপরের সুইং হাই আপনার জন্য কি হবে? বিএসএল হবে। সোজা কথা, এই আপনার বিএসএল, এই হলো গিয়ে আপনার বিএসএল। তো এখন যখন বিএসএল ক্রিয়েট করলো, এসএসএল বিএসএল দুইটা হইলো, এরপরে যখন নিচের সুইং লোড আরে ব্রেক করবে লাইক দিস, এখন আপনার এটারে বস ধরতে পারেন। ঠিক আছে, এখন আপনার জন্য ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এখন আপনার জন্য ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার আপনার কিভাবে আসবে? লাইক দিস, সেম জিনিস, এই সুইংটারে যদি আবার মার্কেট গিয়ে ব্যাক ভেঙে ফেলে, তাহলে এইটা আপনাদের জন্য হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচ ও সিএইচ। ঠিক আছে, এই গেল আপনার, এইখান থেকে মার্কেট এগেইন বস ক্রিয়েট করার পর ইমিডিয়েট সস ক্রিয়েট করছে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা বুঝলাম, আমি একবার করে রিপিটেশন দেই, যেহেতু এই এক ভিডিওই যথেষ্ট এসএমসি তে ট্রেড করার জন্য, দ্বিতীয় কোনো প্রয়োজন নাই। যেহেতু স্ট্রাকচার আপনারা শিখে গেছেন, আমি যে স্ট্রাকচার শিখাইছি ওই স্ট্রাকচার বুঝলে কোথায় ইন্টারনাল কোথায় এক্সটার্নাল আপনি বুঝে যাবেন। তো আপনারা আগে ওই দুইটা ভিডিও দেখে নিয়েন যারা নতুন। তাহলে বস ক্রিয়েট হওয়ার জন্য সর্বপ্রথম দুইটা শর্ত লাগতেছে, একটা হলো টু সাইড লিকুইডিটি লাগবে, তারপরে বস ক্রিয়েট হবে। আর সস ক্রিয়েট হওয়ার জন্য যেটা লাগবে, যে মার্কেট বস ক্রিয়েট হওয়ার পর যে সুইং লো থাকে সেই সুইং লো ব্রেক করলে দেন কি হয়? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। এই গেল আপনার বস কসের হিসাব। এখন আসেন আইডিএম। সো আইডিএম এসএমসির মেইন জিনিস, আপনারা এটা মনে করেন। আসলে আইডিএম কোনটা? আইডিএম আমরা নিচের সেল সাইড লিকুইডিটিতে বলি, অথবা উপরের বাই সাইড লিকুইডিটিতে বলি। লাইক দিস, কিভাবে সেটা আমি আপনাকে বোঝাই। ওই সেম জিনিস, যদি উপরের স্ট্রাকচার বোঝেন এটাও বুঝবেন। মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, মূলত যারা হায়ার হাই নিয়ে ট্রেড করে স্ট্রাকচার ম্যাপিং করেন, তাদের জন্য মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করে, এই লোটারে তারা কি করে? এন্ডোসমেন্ট হিসেবে ধরে। লাইক দিস, এই যে মার্কেট হায়ার ক্রিয়েট করছে, এখন এইখানে এন্ডোসমেন্ট ছিল, এই এন্ডোসমেন্ট নিল, নিয়ে এইখানের কোনো একটা পিওআই থেকে ও এইখানে মুভ দেওয়া শুরু করে। ঠিক আছে, মানে তাদের কনসেপ্ট অনুযায়ী তারা এইভাবে বুঝে। তো এখন ওনারা যেটা কয় যে এইখানে আপনার বিএসএল মানে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করার পর এইখানে কি করলো, আইডিএম নিল, এন্ড দেন এইখানে আরেকটা পিওআই থেকে মার্কেট মুভ করলো। ঠিক আছে, এখন এই সেম জিনিস একে হইলো না? এই যে আইডিএম আইডিএম করে যে চিল্লে, এই আইডিএম এইখানে আমাদের এসএসএল এ হয়েছে না, এই যে বিএসএল নিল এসএসএল নিল, তারপর আমাদের এখান থেকে বস ক্রিয়েট হলো। তো এই আইডিএম রে আপনার অত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, এটার তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, এন্ডোসমেন্ট যেটাকে বলে। তো মেইন কথা হলো কি জানেন, এক একজন এক এক ভাবে বোঝে, এক একজন এক এক ভাবে চেনে, এক একজন এক এক ভাবে মনে করে। সো এই আইডিএম এর কোনো কাজ নেই। এখন আসেন অর্ডার ব্লকটা কি, সিম্পল কথা বুঝিয়ে দিই আপনাদের। অর্ডার ব্লক এফবিজি পিওআই মূলত একই জিনিস। একই জিনিস কি, যে ওই জায়গাটাতে আসলে আপনি ট্রেড নেন, আপনার এক্সিকিউট ওইখান থেকে হয়। ঠিক আছে, এন্ট্রিটা ঠিক ওইখান থেকেই করে। সেটা হইতে পারে অর্ডার ব্লক থেকে, সামটাইম অর্ডার ব্লক, সামটাইম আপনি ফায়ার ভ্যালু থেকে ধরেন, অথবা আপনি পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া থেকে ধরেন, মূলত একই জিনিস। সোজা সোজা সাপটা কথা। কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো এই এসএমসি তে ট্রেড করতে গেলে আপনাদের
কিছু জিনিস আসে, না আসা না আসে, যেটা আপনাদের ট্র্যাপিং এর শিকার হন। হ্যাঁ, আমি ওই যে একটা গত ভিডিওতে বলছিলাম মার্কেট মেকার মার্কেট ট্রেকার, সো এই জিনিসটার ভিতরেই সব পড়ে। হ্যাঁ, সেটার জন্য আপনাদের যেটা মনে রাখতে হবে, এই এসএমসি তে ট্রেড করতে গেলে যারা এসএমসির ভালো ভালো ট্রেডার, তো তারা যেটা করে সেটা কি করে, তিনটা জিনিস আর কি ডিসাইড করে। সেটা হলো যে মার্কেটের স্ট্রাকচারটা আর কি, এক্সটার্নাল, তারপরে যেটা আসে সেটা হলো ইন্টারনাল, এরপরে যেটা আসে ইনসাইড। ওকে, এই হলো তিনটা জিনিস, একটা হলো এক্সটার্নাল, ইন্টারনাল, আর একটা হলো ইনসাইড। সো ইনসাইড খুব প্যাসের জিনিস, ইনসাইড বোঝার দরকার নেই আপনার, আপনি এক্সটার্নাল এবং ইন্টারনাল বুঝলেই হয়েছে। শোনেন, এক্সটার্নাল ইন্টারনাল বোঝার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো, দেখেন এটা এক্সটার্নাল ইন্টারনাল বেস যদি আপনি চিন্তা করেন, এক্সটার্নালের ট্রেড গুলো হয় কি একটু সুইং ট্রেড হয়, সুইং ট্রেড লাইক দিস, একটু রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা ভালো হয়। আর ইন্টারনাল ট্রেডের জন্য আপনার সুইং ট্রেড হয় না, লাইক স্ক্যাল্প 40 50 60 পিপস নিয়ে বের হয়ে যাওয়া, ঠিক আছে, ইন্টারনালের জন্য। আর ইনসাইড অন্য বিষয়, ইনসাইড হলো গিয়ে আপনার মানে এক্সট্রা একটা প্যারা, এটা দরকার নাই বোঝার। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এখন কথা হলো এক্সটার্নাল ইন্টারনাল যেটা ম্যাপিং হয় এসএমসি তে, সেটা হলো মার্কেট লাইক দিস। ধরেন আমি একটা জিনিস বুঝাই, যদি আপনি উপরের স্ট্রাকচারটা বুঝে থাকেন তাহলে এই জিনিসটা বুঝবেন। এখন আমি যেটা ড্র করব, সো যেটা হলো যে এইখানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইখানে মার্কেট বিএসএল নিলো, এসএসএল নিয়ে এরপরে স্ট্রাকচার তৈরি করলো, লাইক ব্রেক অফ স্ট্রাকচার। এইখানে ডান, কেন ডান? এই গেল আপনার বিএসএল এন্ড এই গেল আপনার কি এসএসএল, টু সাইড লিকুইডিটি ডান লাইক দিস। এইখানে একটা বস ক্রিয়েট করলো। এখন এই যে বস ক্রিয়েট করলো না, এটা আমি আপনার একটা লাইন দিয়ে বুঝাইছি, কিন্তু যেটা হয় মার্কেটে, যেটা হয় আপনি যেটা পাবেন সেটা হলো যে মার্কেট এইরকম সোজা সাপটায় ওঠে না। মার্কেট কিভাবে ওঠে, লাইক দিস, এই ছোট ছোট মুভ, ছোট ছোট মুভ, ছোট ছোট মুভ দিল, দেওয়ার পরে এরপরে আবার এরকম করে একটা মুভ দিল, দেন আবার সে এইখান থেকে ফাইনালি গিয়ে প্রথম বিএসএল নিল, এই যে বিএসএল নিল, এরপরে আবার ধরেন যে ছোটখাটো মুভ দিয়ে এসএসএল নিল, এরপরে আবার এরকম 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 করে গিয়ে আপনার বস ক্রিয়েট করলো। তাহলে এইখানের ডিফারেন্সটা কি দেখেন, সেম জিনিস, সেম জিনিস, শুধুমাত্র আপনারে মাথার মধ্যে একটু প্যাচ করাই দিতেছে। কিভাবে প্যাচ করাই দিতেছে, এইখানে আপনার আমি এক দাগে বুঝাইলাম, আপনি খুব সুন্দর বুঝলেন, লো হাই, এইখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে বাই সাইড নিল, এরপরে সেল সাইড নিল, এরপরে বস ক্রিয়েট করলো। এইখানে যেটা করছে ও, এই জায়গাতে আপনার প্রথম বিএসএল করছে, এই বিএসএল, এটাতে আমরা বলতেছি কি বিএসএল। ওকে, তারপরে গিয়ে ও এই জায়গাতে আইসে এসএসএল নিল। বুঝতেছেন আমি কি বুঝাইতেছি? আই হোপ বুঝতেছেন। এই যে প্যারা ভাই, এত প্যারা নেওয়ার দরকার আছে? এরপরেও এত টাকা দিয়ে এসএমসি শেখা, আমি এটারে খুব একটা প্রায়োরিটি মানে প্রিফেয়ার করি না ভাই, বিশ্বাস করেন। আর আপনি আমার গালি দেন দায়ী করেন, আপনার ভালোর জন্য বলতেছি। এত প্যারা কে নেয় এই চারের মধ্যে ড্র করা? এগুলো সেই 2019 সাল 20 সালে আমরা করে আসছি এই এসএমসি, ঠিক আছে? তারপরে আবার একটা ট্রেডের জন্য কতক্ষণ অপেক্ষা করা লাগে, খুব যন্ত্রণা, ঠিক আছে? আচ্ছা, এই হলো এসএসএল। তাহলে এই বিএসএল, এই গেল এসএসএল, এই তারপরে ও কি করলো, এই জায়গায় আইসা সে বস ক্রিয়েট করলো ফাইনালি, ঠিক আছে, বিও এস, বস। তাহলে এখন এইখানে আপনি কি বুঝলেন, এক্সটার্নাল ইন্টারনাল লাইক দিস, স্ট্রাক, মানে এক্সটার্নাল চিন্তা করলে এটা আপনার জন্য ব্রেক অফ স্ট্রাকচার, আর ইন্টারনাল চিন্তা করলে এইটা। বুঝাইতে পারলাম কেন? এই যে মার্কেট ছোট ছোট পুল ব্যাক, পুল ব্যাক করে করে একটা করে সুইং ক্রিয়েট করে, ঠিক আছে? তো এই যে বস যখন ফাইনালি একটা বস ক্রিয়েট করলো, এখন এই বস এই সুইং থেকে গিয়ে সেল সাইড নেওয়ার পরে এই সুইং থেকে গিয়ে বস ক্রিয়েট করে নাই, তাহলে এর ভিতরে মার্কেট যতগুলা স্ট্রাকচার ক্রিয়েট করবে, টু সাইড লিকুইডিটি দিয়ে বস ক্রিয়েট করবে, এগুলো সবগুলো আপনার জন্য ইন্টারনাল হয়ে যাবে। বুঝাইতে পারলাম? এবং এই এক্সটার্নালের ভিতরে এই যে মুভগুলো আসছে না, এই যে পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক, এগুলারে আমরা এন্ট্রি পয়েন্ট বলি, যেগুলাতে আসলে আমরা ট্রেড নিই। সো এই এই জিনিসগুলাই মূলত আপনার জন্য ইন্টারনাল মুভ, ঠিক আছে? আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, না বুঝলে আরেকবার দেখবেন। আর না বুঝলে এই কনসেপ্ট বোঝার দরকার নেই আপনার, আপনি অন্য কিছু শেখেন, এত ড্রয়িং ফ্রয়িং ছাড়া যা আছে তাই শেখেন, ঠিক আছে? যদি বোঝেন তো ভালো। আর এই ভিডিওটা হেল্পফুল তাদের জন্যই হবে যারা এসএমসি নিয়ে অনেক ভিডিও টিডিও দেখছেন,
বা কোর্সও করছেন দুই একটা, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। বুঝতে পারলাম? তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল, এই গেল এক্সটার্নাল ইন্টারনালের ব্যাপার। তাহলে আপনি ব্রেক অফ স্ট্রাকচার বুঝলেন। এখন এই ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এন্ডোজমেন্ট শেষ। এখন আসেন অর্ডার ব্লক, সরি, তারপরে মার্কেট স্ট্রাকচারও শেষ, এক্সটার্নাল ইন্টারনাল। এখন কি বাকি থেকে? অর্ডার ব্লক। শুনেন, অর্ডার ব্লক ক্রিয়েট হওয়ার বিভিন্ন সিস্টেম আছে। কি রকম? লাইক দিস। ফর এক্সাম্পল, এটা আপনার জন্য এজ এ কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। তো এই রেড ক্যান্ডেলের হাই অ্যান্ড লো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আপনার রেড ক্যান্ডেলের হাই অ্যান্ড লো ইম্পর্টেন্ট। এখন এইটারে যদি এজ এ গ্রিন ক্যান্ডেল ব্রেক করে ফেলে, লাইক একদম বডি ব্রেক করে ফেলে হাই সহ, হ্যাঁ, এই যে হাই সহ ব্রেকআউট করে, তাহলে আপনার জন্য এই রেড ক্যান্ডেলটা কি হবে? অর্ডার ব্লক। কখন সেটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। যখন এভাবে হইবে, ঠিক আছে। এখন গ্রিন ক্যান্ডেলের রিজেকশন ডাজেন্ট ম্যাটার, এ থাকলেও কিছু নাই, না থাকলেও কিছু নাই। বুঝাইতে পারলাম? এই গেল আপনার রেড ক্যান্ডেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লক। সেল, সরি, বাই অর্ডার ব্লক আরো অন্যরকম হইতে পারে। কি রকম হইতে পারে? লাইক দিস। এইটা খেয়াল করেন, এইখানে অনেক তফাৎ আছে। এখন ধরেন আপনার গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের লোটারে সুইপ করছে, ঠিক আছে, রেড ক্যান্ডেল লোটারে সুইপ করছে, এখন বডি ব্রেক করতে পারেনি, লাইক এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে। মানে রিজেকশন দিয়ে রেড ক্যান্ডেলটারে কি করছে? হাইও নিছে, লোও নিছে, কিন্তু বডি দিয়ে রেড ক্যান্ডেলের হাইটারে ব্রেক করতে পারেনি, এইখানে কিন্তু ব্রেক করছে। তো তখন গিয়ে যেটা হয়, তখন রেড ক্যান্ডেলটার আপনার জন্য অর্ডার ব্লক থাকে না। ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেল যখন এটার উইক সহ ব্রেকআউট করে, এখন আপনার জন্য এই গ্রিন ক্যান্ডেলটা হয়ে যাবে অর্ডার ব্লক। ক্লিয়ার? এই আপনার গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক। ঠিক আছে, এই সিস্টেমে হয় অর্ডার ব্লক। এখন এইখানে সেল সেল অর্ডার ব্লক কিভাবে হবে? ওই সেম জিনিস, জাস্ট উল্টাই দেন। ঠিক আছে, এই গ্রিন এইখানে আসবে রেড, এইখানে আসবে রেড এন্ড দেন এই হলো আপনার রেড ক্যান্ডেল এন্ড দেন এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, যদি বডি ব্রেক করে তাহলে এই রেড ক্যান্ডেলটাই আপনার জন্য অর্ডার ব্লক। এরপর যদি এভাবে না পারে, সরি, এটা হবে গ্রিন ক্যান্ডেল, এটা হবে রেড ক্যান্ডেল, কালারটা চেঞ্জ করে দেই, গ্রিন এন্ড দেন এটা হবে আপনার জন্য রেড ক্যান্ডেল। ঠিক আছে। এখন এই এক সেকেন্ড, এইখানে আমার ড্রয়িং এর একটা প্রবলেম হয়েছে। এখন এই সেম জিনিস এইখানে যেটা করবে সেটা হলো যে, যদি এই রেড ক্যান্ডেল প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের হাইটাকে নেয়, এরপরে বডি ব্রেক করতে না পারে, ঠিক আছে, তাহলে আপনার যেটা করতে হবে, রিজেকশন দিয়ে এটা ব্রেক করলেও কিছু নাই, না করলেও কিছু নাই, আপনার দেখতে হবে, মানে মেইন কথা হলো যে এই গ্রিন ক্যান্ডেলটা ইনসাইড হয় কিনা এটা বুঝতে হবে। যদি ইনসাইড হয় তাহলে পরবর্তীতে রেড ক্যান্ডেল আছে, এইটা যখন এটার উইক সহ বডি ব্রেকআউট হবে, তখন আপনার এই রেড ক্যান্ডেলটা কি হয়ে যাবে? অর্ডার ব্লক হয়ে যাবে। ওকে, এই গেল আপনার অর্ডার ব্লক। তো এখন অর্ডার ব্লক, আশা করি এই যে এইখানে অর্ডার ব্লকের কনসেপ্ট ক্লিয়ার। এখন আসেন এফবিজি। সো এফবিজি কি এটা? আই হোপ যে সবাই জানেন, নতুন করে আর এটা বোঝার কিছু নাই। সিম্পল জিনিস, লাইক দিস, এই গ্রিন ক্যান্ডেল এন্ড দেন গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এই গেল আপনার, যদি উইক ফাঁকা থাকে এইটারে আপনারা বলেন কি? এফভিসি। ঠিক আছে, এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা আপনার জন্য হয়ে গেল অ্যাজ এ এফভিসি। ওকে। এখন রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? সেম জিনিস, জাস্ট কালার চেঞ্জ হবে। এই গেল আপনাদের এফভিজির ব্যাপার। ঠিক আছে, এটা আমি কেটে দেই, এটা কেটে দিলাম, এরপরে কালারটা জাস্ট চেঞ্জ, লাইক দিস। তাহলে এই গেল আপনাদের জন্য এফভিজি। এখন ফায়ার ভ্যালু গ্যাপ যেটা বলেন, এখন থাকে কি? পিওআই। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটারে বলে? যদি আপনি এরকম এফবিজি দেখেন, সো এফবিজির ক্ষেত্রে যেটা হয়, যেই ক্যান্ডেলের এফবিজি তার নিচের ক্যান্ডেলটা হয়ে যায় পিওআই, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটা হলো এফবিজি, এর নিচের ক্যান্ডেলটা কি? এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। বুঝতে পারলাম? তাহলে সেম জিনিস, আচ্ছা, এই সেম জিনিস সেটা হলো যে, এই জায়গাটাতে আমার যে সেল হচ্ছে, তো সরি, ফায়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপের উপরের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের জন্য কি? অ্যাজ এ
পয়েন্ট অফ ইন্টারেস্ট, তাহলে এইখানে সব কনসেপ্ট শেষ। এখন আপনি ট্রেড করবেন কিভাবে সেটা আমি দেখাই দিই। শোনেন, মার্কেটে এগুলা যদি বুঝে থাকেন তাহলে আমি রিমুভ করে দিই। আই হোপ যে বুঝে গেছেন, ফায়ার ভ্যালু গিয়া পয়েন্ট অফ ইন্টারেস্ট সবকিছু বুঝে গেছেন, আমি রিমুভ করে দিলাম। দিয়ে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, মার্কেটে একটা স্ট্রাকচার ক্রিয়েট হলেই শুধু যে আপনার ট্রেড হবে এমন না। আপনার আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। সেটা কি? লাইক দিস, আপনাদের যখন বস অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার চস ক্রিয়েট হবে, তখন সর্বপ্রথম আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনার যেটা কাজ, সেটা হলো ভেরিফিকেশন করা। কিভাবে ভেরিফিকেশন করবেন? মার্কেট আপনার যে বস ক্রিয়েট করলো, এই বস আপনার এক্সটার্নালি হইলো নাকি ইন্টারনালি হইলো, এটা ভেরিফিকেশন করা। এখন এক্সটার্নালি যদি হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে, ধরেন যে মার্কেট সিঙ্গেল মুভে, এজ এরকম সিঙ্গেল মুভে ইমিডিয়েট আপনার জন্য একটা ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করলো, ঠিক আছে? তখন এই যে মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের যেই লাস্ট অর্ডার ব্লকে আপনার ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করবে, আপনি সেই অর্ডার ব্লক থেকে কি করবেন? পরবর্তীতে মার্কেট যখন রিটার্ন আসবে, এইখান থেকে বাই ধরবেন। এখন সোজা কথা, যদি বাই না হয়, এটা কাজ না করে, নিচের দিকে ফল করে, তখন আবার ওইখান থেকে সেল ধরবেন। আমি বুঝাইতে পারলাম? স্ট্রাকচার মানে যদি এক্সটার্নালি এরকম সিঙ্গেল মুভে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে, সব সময় করে না, এটা খুব রেয়ার জিনিস, খুব কম আসে। মার্কেট যেটা করে সেটা হলো যে ঘুরায় পেঁচায় ঘুরায় পেঁচায় তারপরে স্ট্রাকচার ক্রিয়েট করে। লাইক যেমন ধরেন, যদি আমি এইখানের কথা চিন্তা করি, এই যে মার্কেট ইন্টারনালি আপনার কি নিল, এজ এ বিএসএল নিল, এরপরে আবার ওই ইন্টারনালি কি নিল, এসএসএল নিল, এরপরে ফাইনালি গিয়ে যখন ব্রেক অফ স্ট্রাকচার দিল, এই যে ব্রেক অফ স্ট্রাকচার এইখানে ফাইনালি ক্রিয়েট করলো। কিভাবে ব্রেক অফ স্ট্রাকচার হইলো? এই যে এইদিকে আমার টু লিকুইডিটি হয়ে গেছে, এই যে বিএসএল, এই হলো আমার বিএসএল, এন্ড এই হলো আমার এসএসএল। ক্লিয়ার? এই বিএসএল, এই হলো আমাদের এসএসএল। তো বিএসএল এসএসএল ক্রিয়েট হওয়ার পর, ঠিক আছে, বিএসএল এসএসএল ক্রিয়েট হওয়ার পর, যখন বস কনফার্ম হবে এই জায়গায় ব্রেকআউট করার পর, তখন আপনি দেখবেন যে এই জায়গার থেকে যখন মার্কেট গেছে, এই যে পুলব্যাক গুলো হয়েছে, এই পুলব্যাকের ভিতরে কোনটার সাথে কোনটা লাগা নাই। লাইক দিস, যেমন ধরেন আমি যদি আপনাকে বুঝাই, এই যে পুলব্যাক, এই হাই এই লো এই পুলব্যাকের, আবার এই পুলব্যাক, এই হাই এই লো, তাহলে দেখেন মাঝখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে। তাহলে আপনার প্রথম পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে এইটা। আমি বুঝাইতে পারলাম? যদি গ্যাপ রেখে যায়, এরপর এই মার্কেট যখন এইটাতে আসবে, এইখান থেকে আপনি বাই ধরবেন। ক্লিয়ার? এখন ধরেন হয়তো কোশ্চিন জন্মাইতে পারে যে ভাই এইটা ধরেন খায়া দিয়ে আসছে, এটার সাথে এটা লাগা তারা, তাহলে তখন আপনারা দেখতে হবে যে লাস্ট কোন অর্ডার ব্লকে এটা ব্রেকআউট করছে। এখন এই অর্ডার ব্লক যদি এইখানে থাকে, আপনার অর্ডার ব্লক কিভাবে ধরতে হয় শিখাইলাম, তাহলে আপনি এইখান থেকে যাবেন। যদি আপনার অর্ডার ব্লক এইখানে থাকে, এইখান থেকে যাবেন, ঠিক আছে, লাস্ট অর্ডার ব্লক ধরতে হবে। এখন আসেন, এইখানে আরো ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? এই এত প্যারা জন্য ভাই এগুলা ভাল লাগে না। এই যে মুভটা দিছে পুলব্যাক, এইগুলা পুলব্যাকের যে কোনো একটা জায়গাতে যদি ফ্রেশ কোনো অর্ডার ব্লক থাকে, ঠিক আছে, এই ধরেন এইখানে একটা ফ্রেশ অর্ডার ব্লক আছে, এখন এইখানে একটা ব্রেকআউট অর্ডার ব্লক আছে, এখন আপনি কোনটা ধরবেন? কনফিউজ না? তো তখন যেটা করবেন, আপনারা যদি দেখেন যে এইখানে এইখানে রেঞ্জ খুব কাছাকাছি, এইটার থেকে এইটার রেঞ্জ কাছাকাছি, তখন আপনি নিচেরটা থেকেই যাবেন। আর যদি দেখেন যে খুব বেশি ডিস্টেন্স, তখন আপনি দুইটা থেকেই প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে? তখন যেটা হবে যে এইখান থেকে একটা আগে ধরবেন, 1:2 নিয়ে বের হবেন, এরপরে সেকেন্ডে যখন আসবে এইখান থেকে 1:3 নেওয়ার ট্রাই করবেন। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। এর বাইরে আপনার এসএমসি তে আর তেমন কোনো কিছু প্রয়োজন নাই। আমি যেভাবে দেখাইলাম, আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এইটা এইটা খুব ইম্পর্টেন্ট, অর্ডার ব্লক, এফবিজি, পিওয়াই সবাই চেনেন, কারণ কি ওগুলাতে আপনারা ট্রেড করেন, তো ওগুলা হেভি মুখস্থ। প্রবলেম গিয়ে হয় এই স্ট্রাকচার ধরতে। তো স্ট্রাকচার ধরার জন্য সবসময় মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? যে আমার বিএসএল এসএসএল নিয়ে তারপরে বস ক্রিয়েট করে কিনা। যদি না করে, তাহলে সেটা বুঝবেন ঝামেলা আছে, এটা রিস্কি আছে। বুঝাইতে পারলাম স্মার্ট মানি লাভাররা? এখন আসেন চার্টে যাই, আপনাদের আরেকটা জিনিস বলে দিয়ে যাই, সেটা হলো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। এই স্ট্রাকচার, এখন টাইমের ব্যাপারে আসি, টাইম নিয়ে চিন্তা করতে ভাই, এই সেম জিনিস আপনি 5 মিনিট থেকে 4 ঘন্টা পর্যন্ত ড্রয়িং করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই জিনিস একই সিস্টেম। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আমরা তো
4 ঘন্টার ক্যান্ডেলের ট্রেডার না, তাই না? আমরা হলাম স্ক্যাল্পার, 100-200 পিপস প্রফিট হলেই তাতে মেলা। এটা একেবারে খায়া দেয়া, হজম করা যায় না। তো যেটা কথা সেটা হলো যে আপনি সবসময় চিন্তা করবেন, H1 থেকে H4 পর্যন্ত জোন বেস ট্রাই করবেন। এখন সব থেকে ভালো হয় লাইক দিস, এই হলো আপনার রেড ক্যান্ডেল, সরি এটা গ্রিন দিয়ে বুঝাই। এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল, এন্ড এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল, এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল। তো সাপোজ ধরেন এইটা আপনার H1 এর এরকম একটা মোমেন্টাম, এরকম একটা মোমেন্টাম, অথবা H1 এর এইখানে এরকম একটা আপনি কি পাইলেন, এজ এ ফায়ার ভ্যালু গ্যাপ পাইলেন। তো আপনি কি করবেন, এই ফায়ার ভ্যালু গ্যাপ মার্ক করার পর H1 থেকে সরাসরি 5 মিনিটে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার ওই 5 মিনিটের এই ফায়ার ভ্যালু গ্যাপের সাথে ম্যাচিং করে কোনো স্ট্রাকচার তৈরি হয়েছে কিনা। আমি বুঝাইতে পারলাম? লাইক দিস, এই যে লাইনটাতে ড্র করছি না, এইটা বুঝলে আপনি বুঝবেন। তাহলে এই ফায়ার ভ্যালু গ্যাপের সাথে ম্যাচিং করে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট কোনো স্ট্রাকচার তৈরি করছে কিনা। যদি দেখেন করছে, তাহলে আপনার এই ফায়ার ভ্যালু কাজ করার সম্ভাবনা 70 থেকে কত পার্সেন্ট, 80%। আমি বুঝাইতে পারছি? H1 এ আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখন H1 এর ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে আপনি কোথায় যাবেন, 5 মিনিটে যাবেন, গিয়ে দেখবেন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ম্যাচিং করে আপনি কি কি শিখলেন এইখানে। এই যে পিওআই ম্যাচিং করে কিনা, আপনার ফায়ার ভ্যালু ম্যাচিং করে কিনা, অথবা অর্ডার ব্লক ম্যাচিং করে কিনা। যদি দেখেন ম্যাচিং করে, তাহলে আপনি ওটাতে ট্রেড নেবেন। বুঝতে পারছেন? এত প্যাচগোছ, এত ড্রয়িং ফ্রয়িং, এত কিছুর দরকার নেই ভাই। আপনাদের তো ইনফ্লুয়েন্স করে, আপনারা বোঝেন না যে আমি আপনার অনেক প্যাচগোছ দেখাইতেছি, এই এই স্ট্রাকচার ম্যাপিং, এই আমার বিএসএল, এই আমার এসএসএল, এই আমার বস কস, এক এক কত কিছু দেখিয়ে ইনফ্লুয়েন্স করে। এগুলো বুঝতে হবে ভাই, আদৌ আদৌ এত কিছু লাগে না। আমরা ট্রেড করতেছি না। আপনি যারা আমারে পুরাতনলি চেনেন, মানে আগে থেকেই চেনেন, আপনার জীবনে দেখছেন আমি আমার চার্টের মধ্যে এই বিএসএল এসএসএল এই হ্যান ত্যান এই এত কিছু আমি ড্রয়িং করি? নো, আমার অত কিছু ড্রয়িং নাই। ঠিক আছে, আমার অত কিছু ড্রয়িং লাগে না। বুঝতে পারলাম, অত কিছু ড্রয়িং লাগে না। তো যাই হোক, চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি ব্রেক অফ স্ট্রাকচারের জন্য আপনারা কিভাবে কিভাবে ট্রেড করবেন। যদিও এগুলো খুব প্যারাময় জিনিস, আমি মনে করি যে এদের প্যারাময়। সো হায়ার টাইম ফ্রেম থেকে আসি, খুব ইজি হবে। ঠিক আছে, লাইক দিস, ফর এক্সাম্পল আমি যদি আপনারে দিস এই এরিয়াটাই বুঝাই, হ্যাঁ, কোন এরিয়া বুঝাবো, যেমন ধরেন যে আহ, এই এরিয়াটাতে বুঝাই, এই এরিয়াটা, এই এরিয়াটাতে বুঝাই, কাটে ফেলাই দিলাম। এখন আপনার হায়ার টাইম ফ্রেমে এইখানে কি ছিল, এফবিজি ছিল। এইখানে দেখেন, বোঝার ট্রাই করেন, এফবিজি ছিল। তাহলে আপনার কাজ কি, এই এফবিজি মার্ক করার পর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখা যায় এখানে বস কস সস হয়েছে কিনা। হ্যাঁ, লাইক দিস, যেটা করছে ও, আমাদের একটা বস ক্রিয়েট হওয়ার জন্য টু সাইড লিকুইডিটি লাগবে। কয় সাইড? দুইটা সাইড লিকুইডিটি লাগবে, লাইক দিস। তাহলে এই গেল আপনার বিএসএল। এক্সটার্নাল হিসেব করতে হবে, ইন্টারনাল ধরা যাবে না। এই যে মাঝের যেগুলো মুভমেন্ট এগুলো সব ইন্টারনাল। তাহলে এই গেল গিয়ে আমার কি, এটা বিএসএল মানে বাই সাইড নিল। আমি ড্রয়িং করে বুঝাই দিই, একটা বুঝাই দিই, আশা করি আপনারা ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে সম্পূর্ণটা বুঝবেন। এই গেল বাই সাইড, আর এখন এই যেইখান থেকে গিয়ে বাই সাইড নিচ্ছে এর সর্বশেষ সুইং কি হবে আমাদের, এসএসএল। তাহলে এই গেল আমার বিএসএল এর পর এসএসএল। ওকে, তো এখন বিএসএল ও ডান, এসএসএল ও ডান, টু সাইড লিকুইডিটি হয়েছে না। এখন এটা আমি কি বলছি, কতদূর নামে নামুক কোনো সমস্যা নেই। এখন আপনার যেটা দেখতে হবে যে এই সুইং হাই ব্রেক করে কিনা। ঠিক আছে, বিএসএল এর সুইং হাই। তাহলে এখন আপনার স্ট্রাকচার ম্যাপিং ইজ ডান। কিভাবে ডান, লাইক দিস, এই যে বিএসএল, এরপরে এই যে এসএসএল, এই যে গিয়ে আপনার বস, এজেন্ট, এই বিএসএল এসএসএল, এই যে বস। এখন এক্সটার্নাল ইন্টারনালের কথা যেটা বললাম, এই যে মাঝখানের পুল ব্যাক, এই যে নড়ানড়ি ওঠাউঠি, এই যে ওঠাউঠি, এগুলো আপনার জন্য কি সব ইন্টারনাল মুভ। বুঝতে পারলাম, ইন্টারনাল মুভ। এখন আসেন সেকেন্ড স্টেপ, ব্রেক অফ স্ট্রাকচার আইডেন্টিফিকেশন ডান, লাইক লিখে দেই বিও এস। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার আইডেন্টিফিকেশন ডান। এখন আমি কি বলছি, ব্রেক অফ স্ট্রাকচার আইডেন্টিফিকেশন ডান হওয়ার পর আপনাদের কি দেখতে হবে, ভেরিফিকেশন করে দেখতে হবে যে আপনার ভেরিফিকেশনে কি আসছে, লাইক দিস, এই দিক থেকে ভেরিফিকেশন ইজ স্টার্ট। তাহলে এইখান থেকে এইখানে এই হলো আপনার সুইং হাই। ঠিক আছে, এই সুইং হাই পরবর্তীতে পুলব্যাক আসছে। আপনাদের আমি একদম ক্লিয়ারলি বুঝাই, এইখান থেকে এই সুইং হাই তারপরে পুলব্যাক আসছে না, লাইক দিস, এটা মিশাই দেই,
পুল ব্যাক আসছে, এরপরে আবার কি ক্রিয়েট করছে, এই লো থেকে এই সুইং হাই ক্রিয়েট করছে। তাহলে এই যে এইটার সাথে এইটা লাগানা, এখানে কি কোনো গ্যাপ আছে? নাই। তাহলে আপনার কি লাগবে? গ্যাপ লাগবে। কি লাগবে? গ্যাপ লাগবে। এরপরে এইখান থেকে এই যে আবার সুইং হাই ক্রিয়েট করছে, এইটার সাথে এটা কি হলো, খেয়া দেওয়া হলো না? এই সুইং হাই, এই সুইং হাই। তাহলে আপনার মাঝখানে কি কোনো গ্যাপ ছিল? ছিল না। তারপরে আবার কি করছে, সুইং লো ক্রিয়েট করছে, এই যে ক্রিয়েট করলো। এরপরে আবার এইখান থেকে সুইং হাই, মাঝখানে কোনো গ্যাপ আছে? নাই। তো তাহলে আপনি কি করবেন? যদি গ্যাপ না থাকে তো তখন আমি কি বলছি, যে এই অর্ডার ব্লক ক্রিয়েট হয়, এটা আপনার অর্ডার ব্লক না? কোনটা অর্ডার ব্লক বলেন? এই গ্রিন ক্যান্ডেল আপনার অর্ডার ব্লক কেন? গ্রিন ক্যান্ডেল কি করছে, রেড ক্যান্ডেলের লোটাকে নিছে। তাহলে বস সস এসএসএল এগুলো ক্রিয়েট করা শেষ, ভেরিফিকেশন করা শেষ। তাহলে আপনার ভেরিফিকেশনে কোনটা আসলো? এই গ্রিন ক্যান্ডেল অর্ডার ব্লক আসলো। এরপরে আপনি যেটা করবেন, ওই অর্ডার ব্লক থেকে মার্কেট যদি পরবর্তীতে আসে, এন্ড দেন কি করবেন, ওইখান থেকে বাই ধরবেন। আমি বুঝাইতে পারছি কিনা জানি না ভাই, প্র্যাকটিস করেন, এটা খুব ইজি জিনিস। ঠিক আছে, প্র্যাকটিস করেন, খুব ইজি জিনিস। তো তারপরে কি করলো, ওই জায়গা থেকে এসেই বাই হয়ে গেল। বুঝতে পারলাম। বস ক্রিয়েট হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা, এই বিএসএল, এই এসএসএল। এরপরে বস কনফার্ম। বস কনফার্ম হওয়ার পরে ভেরিফিকেশন। এই যে এইখান থেকে যে মার্কেট উঠছে, এইখানে কোনো কিছু রেখে গেছে? যায় নাই। লাস্ট এই একটা ছিল যেটা আপনার জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট এজ এ অর্ডার ব্লক। ঠিক আছে, আপনি যদি আরো কিছু মিলাইতে চান, এই যে আপনার এফবিজিও আছে, বিশাল এফবিজি। ঠিক আছে, তো এটা যদি এফবিজি হয়, তার নিচের ক্যান্ডেল অর্ডার ব্লক। ওকে। আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা আমি জানি না ভাই, একটু কমেন্ট টমেন্ট করে জানাইয়েন। তাহলে গিয়ে নেক্সট ভিডিও টিডিও আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন, আশা করি বস কসের প্যারা থাকবে না আপনার। এই এসএমসি টাকা দিয়ে কেনার দরকার নেই ভাই। টাকা দিয়ে এসএমসি কেনা মানে যেটা প্রবলেম, যে আপনি প্যারা কিনে নেওয়া, এই যে ড্রয়িং ফ্রয়িং, এত ধৈর্য নাই ভাই। ট্রেডিং এ ধৈর্য দরকার ঠিক আছে, কিন্তু এই ড্রয়িং ট্রয়িং করার জন্য এত বেশি ধৈর্য আমার নাই। মানে আপনারা আপনাদের আছে কিনা আই ডোন্ট নো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান একটু কমেন্ট টমেন্ট করে দিয়েন, ইনশাল্লাহ আমি ভিডিও বানার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।